কাজগুলো করলেই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। এখানে দেখুন আমার ভিডিওতে ভিউজ এসেছে 4K 3K 5K 10K এরকম প্রচুর পরিমাণে ভিউজ আসতেই থাকছে। তো কিন্তু আপনি যখনই ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিওতে যখন ভিউজই আসছে না তখন একটু আপনাকে কন্টেন্ট আপনাকে পরিবর্তন করতে হবে, তাহলেই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ এনে দেবে। তো আমার ভিডিও যখন আমি আপলোড করি তখনই মোটামুটি 2000-3000 করে ভিউজ অটোমেটিকলি আসতে থাকে, কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসে না। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে, প্রচুর পরিমাণে ভিউজ এনে দেবে ইউটিউব আপনাকে নিজেই। তো কি কি বিষয় রয়েছে, আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন আমাদের টাইটেলটা যখন লিখি তখন আমরা সেখানে টাইটেলটা যেমনটাই দেই না কেন, আমাদের যে ভিতরে যে মিডিলে কোন কোন শব্দ রয়েছে, আমরা কোন উদ্দেশ্যে আমার ভিডিওটা তৈরি করছি সেই সব উদ্দেশ্যটা আমাদেরকে সঠিক রাখতে হবে। সেই সব উদ্দেশ্যটাকে সঠিক রেখে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতে হবে। যেগুলো ট্যাগ র্যাঙ্ক করেছে সেই সব ট্যাগগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলেই আমাদের ভিডিওটা দ্রুত গতিতে আমাদের দর্শকের কাছে পৌঁছাবে। এবং আমাদের প্রথমের দিকে ভিডিওগুলো কি করতে হবে, আমাদের সার্চ লিস্টে নিয়ে আসতে হবে। আর সার্চ লিস্টে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে, র্যাঙ্কে যেগুলো আছে সেই সব ট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হবে। আজকে আপনাদেরকে 3টি ট্যাক্সের যে ওয়েবসাইট রয়েছে সেই সব ওয়েবসাইট নিয়ে আজকে আপনাদেরকে বলবো। আর এই সব ট্যাগগুলো যদি আপনার ভিডিওতে একবার ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন দ্রুত গতিতে আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে ভিউজ এনে দিয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ, এইরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন এবার শুরু করা যাক। আমরা ইউটিউব ভিডিওতে আমরা ট্যাগ ব্যবহার করব। গুরুত্বপূর্ণ যে 3টে ওয়েবসাইট রয়েছে সেই 3টে ওয়েবসাইটে আপনাদেরকে বলবো। প্রথমের ওয়েবসাইটটা, আমরা যে বিষয়ে ভিডিওটা তৈরি করেছি সেই বিষয়ে ইউনিক একটি টাইটেল আমাদেরকে আগে থেকেই টার্গেট করে নিতে হবে। টার্গেট করে নেওয়ার পরে আমাদেরকে এখানে দেখুন আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করেছি। এই ক্রোমো ব্রাউজারে এসে এখানে আমি একটি ট্যাগের যে বিশেষ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি এখানে ক্লিক করব। এখানে কি করে লিখবো আমি দেখুন এখানে লিখে দিচ্ছি কিওয়ার্ড টুলস। লেখার সঙ্গে সঙ্গে এখানে আমাদের সামনে কিওয়ার্ড টুলসটা চলে এসেছে। তো কিওয়ার্ড টুল যখন চলে এসেছে একটু উপরে থেকে স্ক্রল করে কিওয়ার্ড টুলস রয়েছে, টুলে ক্লিক করতে হবে। টুলে যখনই ক্লিক করব তখন আমাদের সামনে পেজটা একটু আপলোড হতে থাকবে। আপলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা ভিডিওর জন্য আমরা টাইটেল বা আমরা ট্যাগ ব্যবহার করব। এখানে অল রয়েছে, তো আমাদের অলে ক্লিক করে এখানে আমি কি করব, ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে উপরে গুগল রয়েছে, গুগলে ক্লিক করে আমাদেরকে ইউটিউবের যে ট্যাগ ব্যবহার করব সেই জন্য ইউটিউবটা আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এবার দেখুন উপরে আমি কি লিখব, এখানে আর্নিং সম্পর্কে লিখব। আর্নিং সম্পর্কে লিখে দেখুন এখানে যত র্যাঙ্কের ট্যাগ রয়েছে সেই সব ট্যাগগুলো এখানে শো করবে। অনলাইন, আর্নিং অনলাইন, এটা যখনই লিখব তখন আমি কি করব, দেখুন এই রিলেটেডের যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে এই টাইটেলটা বা এই রকমই যে টাইটেলটা দেবেন সেই টাইটেলটা এখানে দিয়ে আপনি কি করবেন, সার্চ করবেন। এখানে দেখুন আরেকটা কি বিষয় রয়েছে, আপনি কোথায় থেকে ভিডিওটা তৈরি করছেন। আপনি যদি বাংলা ভাষার ট্যাগ ব্যবহার করেন তাহলে বাংলা সিলেক্ট করে নেবেন। সেটা কেমন করে করবেন, এখানে ক্লিক করে এখানেই দেখুন প্রথমেই বাংলা রয়েছে, তারপর কি রয়েছে আরবিক রয়েছে, বিভিন্ন রকমের ভাষা এখানে রয়েছে। তো আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এখানে কি বলছে, সার্চ করতে বলছে, তো আমি এখানে সার্চ করে দিয়েছি। সার্চ করে যখনই দিয়েছি তো সঙ্গে সঙ্গে আমাদের কি করবে, রিসার্চ করে তখন আমাদের সামনে এই সব ট্যাগ আমাদের সামনে নিয়ে চলে আসবে। এখানে ভেরিফিকেশান হচ্ছে, ভেরিফাই হওয়ার পরে আমাদের সামনে 10 থেকে 15টা ট্যাগ আমাদের সামনে অটোমেটিকলি নিয়ে চলে আসবে। এখানে দেখুন আমাদের টোটাল কিওয়ার্ড কতগুলো রয়েছে, এখানে 144টা কিওয়ার্ড চলে এসেছে। এখানে দেখুন প্রথমেই কি রয়েছে, আর্ন অনলাইন মানি উইদাউট ইনভেস্টমেন্ট। তারপর কি রয়েছে, আর্ন অনলাইন ইটি, আর্ন অনলাইন অ্যাপ রিয়েল অফ ফ্যাক্ট অন ফ্যাক্ট। তো এখানে আপনার যেসব ট্যাগের প্রয়োজন আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। এখান থেকে এইভাবে আপনি কি করবেন, ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে নিচে দিকে দেখুন এখানে কি করবেন, এখানে এসে আপনি কপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কপি করে আপনি কি করতে পারবেন, আপনার ডেসক্রিপশনে আপনি ব্যবহার করতে পারবেন। এটা গেল প্রথম একটি ওয়েবসাইট। এবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটা কি নতুন পেজ নিয়ে নেব। নতুন পেজ নেওয়ার পরে এখানে আমি কি লিখবো, র্যাপিড ট্যাগ।
র্যাপিড ট্যাগ বলে একটি অপশান রয়েছে, র্যাপিড ট্যাগে ক্লিক করব। র্যাপিড ট্যাগে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখুন র্যাপিড ট্যাগের একটি অপশান চলে এসেছে, তো আমাকে এই অপশানেই ক্লিক করতে হবে। আমি যখনই এই অপশানে ক্লিক করব তো আমাদের সামনে র্যাপিড ট্যাগটা এখানে চলে এসেছে। এবার কি বলছে, ইউজ ট্যাগ জেনারেটর, তো আমি এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবে, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমি এখানে আবার সেই বিষয়টা আমি এখানে সার্চ করব, আর্ন অনলাইন। আর্ন অনলাইন লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকমভাবে পেজ চলে এসেছে। এবার আমরা কি করব, সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, এখানে যে বিশেষ ট্যাগগুলো রয়েছে সেই সব ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখা গেল একটা আপনার ট্যাগ প্রয়োজন নয়, এই যে এই ট্যাগটা প্রয়োজন নয়, এটা প্রয়োজন নয়, যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি কস্টের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এইবার এই সব করে নেওয়ার পরে এখানে কপি ট্যাগ রয়েছে, তো কপি ট্যাগে ক্লিক করে দেবেন। কপি ট্যাগে ক্লিক করে যেগুলো কপি হয়ে গেছে সেইগুলো কি করবেন, আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এই সব ট্যাগ আপনি ওখানে ব্যবহার করে দেবেন। দেখবেন এই সব ট্যাগ লিখে কেউ সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার কি হবে, আপনার ভিডিওটা সবার প্রথমে বা 2 নম্বর 3 নম্বরে শো করবে। তো তখনই আপনার কি করবে, যখনই সার্চ লিস্টের নামটা আপনার চলে আসবে তখনই সেই ভিডিও থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেখান থেকে ভিউজ আসা শুরু করে দেবে। তো এইবার যে অপশানটা রয়েছে 3 নম্বর অপশানটা রয়েছে, এবার আপনাদের 3 নম্বর অপশানটা আপনি ইউটিউবেই সার্চ করবেন বা ইউটিউবেই দামি দামি ট্যাগ পেয়ে যাবেন। ইউটিউব পেজটা ওপেন করবেন। ইউটিউব পেজ ওপেন করার পরে উপরে দেখুন সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে এখানে দেখুন লিখবেন অনলাইন আর্ন অনলাইন। আর্ন অনলাইন লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি এসেছে, বিভিন্ন রকমের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখানে অটোমেটিকলি চলে এসেছে। এই দুটো অপশান যখন উপরে দুটো অপশান দেখুন সব থেকে র্যাঙ্কে রয়েছে, এই দুটো অপশান যখন আপনি আপনার ডেসক্রিপশন বক্সে অ্যাড করবেন তখন কি করবে, যখন কেউ সার্চ করবে এই সব লিখে বা উপরে যে অপশানটাকে যখন সার্চ করবে তখন কি করবে, আপনার ভিডিওটা সেখানে শো করবে। শো করার সঙ্গে সঙ্গে কি করবে, সেখান থেকে যখন ক্লিক আসবে সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ অটোমেটিকলি আসতেই থাকবে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা দেখে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।